বাঁধের বদলে বাঁধ নির্মাণ বাস্তবিক সমাধান নাকি আবেগের প্রতিফলন? কিছুদিন আগে ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সামাজিক মাধ্যমে বিশেষত ফেসবুকে মানুষের মধ্যে দ্বিতীয় বাঁধ নির্মাণের দাবি উঠেছে। অনেকেই বলছেন আমরা চাইলে ভারতের ফারাক্কা বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ করতে পারি। এর ফলে ভারত যখন পানি ছাড়বে সেই পানি নতুন বাঁধের মধ্যে আটকে থাকবে। এমনকি তারা যদি অতিরিক্ত পানি ছেড়ে দেয় সেটাও তাদের দেশে ফেরত চলে যাবে, কারণ আমাদের বাঁধের উচ্চতা তাদের বাঁধের চেয়েও বেশি হবে। এই ধারণাটি আপাত দৃষ্টিতে যৌক্তিক মনে হলেও বাস্তবিক দিক থেকে এটি কতটা কার্যকরী তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। ভূতাত্ত্বিক ও নদী প্রকৃতির দিক থেকে এবং নির্মাণ খরচের দিক বিবেচনা করলে এই ধরনের একটি পরিকল্পনা কতটা যুক্তিযুক্ত হতে পারে। 1996 সালে গঙ্গা চুক্তির পর পদ্মা নদীর উপর দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের কথা চিন্তা করা হয়েছিল, যা গঙ্গা ব্যারেজ নামে পরিচিত। প্রস্তাবিত এই গঙ্গা ব্যারেজটি নির্মাণের পরিকল্পনা ছিল রাজবাড়ীর পাংশায়। এই বাঁধটি নির্মাণের ফলে 165 কিলোমিটার পর্যন্ত পানি জমা হয়ে থাকবে, যার মধ্যে 82 কিলোমিটার বাংলাদেশে এবং বাকি 83 কিলোমিটার পশ্চিমবঙ্গে। তবে বিশেষজ্ঞরা গবেষণা করে জানিয়েছেন এভাবে বাঁধ নির্মাণ করলে কৃষিতে উন্নতি ঘটলেও বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বাংলাদেশের অবস্থান ভাটির দিকে হওয়ায় ভারতের পানি ছাড়ার পর আমাদের বাঁধে সেই পানি আটকে রাখলে তা ভারতের দিকে ফেরত যাওয়ার সম্ভাবনা নেই, বরং এই পানি নদীর তীর ছাপিয়ে আশেপাশের শাখা নদীতে ঢুকে বন্যা সৃষ্টি করবে। এছাড়া যদি বাঁধটি খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের পশ্চিমাঞ্চল সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে। আবদ্ধ পানিতে পলি জমে নদীর নাব্যতা হারাবে, যার ফলে সামান্য অতিবৃষ্টিতেই বন্যার সম্ভাবনা বেড়ে যাবে, যেমনটা ফারাক্কা বাঁধের কারণে কলকাতায় বন্যা দেখা দেয়। এছাড়া প্রস্তাবিত গঙ্গা ব্যারাজের নির্মাণ খরচ ধরা হয়েছিল 31,440 কোটি টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ খরচের চেয়ে কম নয়। উত্তরবঙ্গ ও সিলেটে এ ধরনের আরও দুটি বাঁধ নির্মাণ করলে তা আমাদের দেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। সুতরাং বাস্তব দৃষ্টিকোণ থেকে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের বদলে আরও বাঁধ নির্মাণ কোনো কার্যকরী সমাধান নয়। তাহলে উপায় কি? স্বাধীনতার 50 বছর পরও ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত থাকার পেছনে আমাদের শাসক গোষ্ঠীর নতজানক পররাষ্ট্রনীতি কি দায়ী নয়? প্রতিটি সরকারি ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ ত্যাগ করে ভারতের স্বার্থে গণবিরোধী চুক্তি করেছে। তাই আমাদের এখন থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং অন্যান্য অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে মেরুদণ্ড শক্ত করে আলোচনা করতে হবে এবং ন্যায্য অধিকার বুঝে নিতে হবে। একই সাথে আন্তর্জাতিক নদী আইন এবং 1997 সালের জাতিসংঘের জলপ্রবাহ কনভেনশন অনুসারে আইনি লড়াই অবতীর্ণ হতে হবে। তবেই মুক্তির পথ খোলা হবে। না হলে আমরা কি ডুবে মরার জন্য প্রস্তুত?